3 বছর পূর্তি ইনায়া নাজ এর শুভ জন্মদিন উপলক্ষে বর্ধমান স্টেশনে থাকা শতাধিক পিছিয়ে পড়া শিশুদের মাঝে বিরিয়ানি ও কোল্ড ড্রিঙ্কস বিতরণ করলেন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গলসি রামপুরের বাসিন্দা তৌফিক আহমেদ ও আশরাফি খাতুন। শনিবার ইনায়া নাজ বাবা তৌফিক আহমেদ বলেন, আমার কন্যার প্রথম জন্মদিন থেকেই আমি আমার গ্রামের যারা দুস্থ আছেন তাদেরকে কিছু না কিছু খাবার তুলে দিই। আর আমার অভিভাবক শিক্ষক বিপ্লব চ্যাটার্জি মহাশয়ের নির্দেশে মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির অফিসে থাকা শতাধিক পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটাবার জন্য মেয়ের জন্মদিন উপলক্ষে এই খাবার তুলে দিলাম। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, MMJ লাইভ নিউজ। উপলক্ষ দেখুন, আমরা যদি ধরি 365 দিনই উপলক্ষ হয়, তা আমার যে কলিগ, আমি একটা প্রাইমারি স্কুলের হেড টিচার, সেই প্রাইমারি স্কুলের আমার কলিগ আশরফি এবং আমার ছাত্র তৌফিক, এদের একমাত্র মেয়ে ইনায়ার জন্মদিন। আজকে 3 নম্বর জন্মদিন, মানে 2 বছর কমপ্লিট হয়ে আজকে 3-এ পা দিল। তা সেই জন্মদিন উপলক্ষেও অনেকদিন আগে থেকেই আমাকে বলেছে যে স্যার, আমি জন্মদিন উপলক্ষে কিছু একটা করতে চাই। আমি এই এনজিওটার এবং এই বাচ্চাদের খবর অনেক আগে আমি পেয়েছিলাম। তা আমি ওকে বলাতে ও সাদরের সঙ্গে সঙ্গেই ব্যাপারটা গ্রহণ করে, বললো যে ঠিক আছে স্যার, আপনি ব্যবস্থা করবেন, আমি এটাতে রাজি আছি। তো সেই জন্যই এখানে আসা। দেখুন, এটা উপরওয়ালা দেখছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমিও একটা ক্ষুদ্র মানুষ, এরা যে আমার একটা আবেদনে সাড়া দিয়েছে, এর থেকে বড় আনন্দের কিছু নেই। আর এই যে বাচ্চাদের মুখে হাসি, মানে হচ্ছে এই জায়গাটা ভরে যায়। এটা পয়সা দিয়ে কেনা যায় না। কারণ আমরা এইরকম 2-4 হাজার টাকা আমরা কত দিকে কত বাজে খরচ করে দিই, কিন্তু এই 2-4 হাজার টাকা দিয়ে এই বাচ্চাদের, এই যে 100-150 বাচ্চার মুখের হাসি ফোটানো, এটা পয়সা দিয়ে কেনা যায় না। আমার নাম বিপ্লব চ্যাটার্জি। দেখুন, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল জীবনে যদি কিছু করতে পারি, তো আমি কখনো এই ছোট ছোট বাচ্চারা যারা দুস্থ আছে তাদের জন্য অবশ্যই কিছু একটা করব। এবার যখন আমার মেয়ের যেদিন জন্মদিন, সেদিনের থেকে ভালো দিন আর কোনোদিন হতেই পারে না। তো এই জন্য এই দিনটাকে আমি বেছে নিলাম, তাদের কাছে একটু পাশে দাঁড়ানোর জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি এই দিনটাকে বেছে নিলাম। এই জন্যই হ্যাঁ তারা পেলো বলতে, আমাদের তো এটা ইচ্ছা ছিল যে তারা যাতে একটু কিছু পুষ্টিকর তো নয়, এটা ওদের একটা ফাস্ট ফুড, ওদের ভালো লাগে আর কি। তো ওদের ইচ্ছাতেই ওটা খাওয়ানো হলো। আজকে 100 জনের মতো তো আমাদের ছিল। তো কতজন ছিল মনে হয় 70। বিরিয়ানি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। ওই আইডিয়া এখান থেকে, ওইভাবেই যে একটাই করার ইচ্ছা। ছোট ছোট বাচ্চা যারা রাস্তায় ঘুরে বেড়ায়, খেতে পায় না হয়তো, সেখানে আমাদের বাচ্চারা তো সারা দিন রাত খাচ্ছে, আমাদের অপচয় করছে, যেখানে অন্য বাচ্চারা সেগুলো পাচ্ছে না। তো এখান থেকে আইডিয়াটা এসেছিল যে জীবনে কোনো কিছু করতে পারলে অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়াবো। জীবনে আবার ভবিষ্যতেও চেষ্টা করব। আমরা যারা আছি, ধরুন যারা সমাজে একটু প্রতিষ্ঠিত, তারা যদি প্রত্যেকেই এক পা করে এগিয়ে আসি, তাহলে এরা অনেকটা আশা ভরসা পাবে। ওদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, হ্যাঁ, আমি চাই যেন সকলেই তাদের পাশে দাঁড়াক এবং সকলেই যেন তাদেরকে যত সম্ভব তাদেরকে হেল্প করার চেষ্টা করে। সে বস্ত্র হোক, বই হোক, যেমন ভাবে হোক, শুধু খাওয়ানোর দিক দিয়ে না, যে কোনো দিক দিয়ে যদি কেউ কিছু করতে পারে তো অবশ্যই সেটা। আমার নাম হচ্ছে আশরাফি খাতুন, আমার বাড়ি গলসি রামপুর। অ্যাকচুয়ালি এটা আমরা প্রথম জন্মদিন থেকেই শুরু করেছি। এটা আমি আমার গ্রামে পাড়ার যারা আছে, সুস্থ বলবো না, পারিপার্শ্বিক যারা আছে তাদেরকেই খাওয়াই। তো এই বছর আমার টিউশন টিচার বলবো, আমার অভিভাবক বলবো, উনি আমার মিসেসকে বলেছিলেন যে এখানকার খবর বলেছিলেন। তো আমরা সঙ্গে সঙ্গে রাজি হই, যেহেতু আমরা সারা সমাজের জন্য সেরকম কিছু করতে পারি না, আমরা সময়ও পাই না, ব্যস্ত সময়। তো এইটুকু করে যদি সমাজে কিছু উপকার করা যায়, এবং বাচ্চারা হচ্ছে খুব তাদের মনে কোনো হিংসে নেই, তাদেরকে যদি কেউ আনন্দিত করা যায় তার মনে আনন্দ পাওয়া যায়, এইটুকুর জন্যই করা। আর আমার বাচ্চার বয়স 2 বছর। আইডিয়া এলো বলতে, এগুলো অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখছি,
সেটা থেকে ইনফ্লুয়েন্স হতে পারি, বা আমার পার্শ্ববর্তী ছেলেদের দেখছি অনেকেই খেতে পায় না, স্টেশনে অনেকেই আমার কাছে এসে হাত পাতে, আমি হয়তো ভাবি যে দেবো না, এরা অন্য কোনো ব্যাপার, কিন্তু পরবর্তীকালে ভেবে দেখেছি যে আমার 5 টাকা 10 টাকা 100 টাকা দেওয়াতে যদি কেউ পেট ভরে, তাতে আমার খুব একটা যায় না, আমরা মানে ছোটবেলা তার থেকে মনটা মানে আহ, আনন্দিত হয়, এটুকুই। আজকে আমরা 100 জনের জন্য ব্যবস্থা করেছিলাম। জানি না কতটা আর কি, 100 জনের জন্য ব্যবস্থা করেছিলাম। আমার নাম চৌধুরী তৌফিক আহমেদ, আমার বাড়ি হচ্ছে গলসির রামপুর গ্রামে।